প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে উঠতে চলেছে। এই ভিডিওতে তোমাদের নতুন সংশোধিত বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই অংশ থেকে তোমরা কোন কোন বড় প্রশ্ন করবে এবং কোন কোন এমসিকিউ গুলো জোর দিয়ে পড়বে, সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আজকে আমরা এই অংশের আরো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, কিন্তু একটু অন্যভাবে মানে তার মানে হচ্ছে, অনেক সময়তেই আমরা দেখি যে পরীক্ষার প্রশ্নে এসছে একজনের নাম দিয়ে দিল, একজন বিখ্যাত চিত্রকরের নাম দিয়ে দিল, ধরো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কোন চিত্রটি এঁকেছেন বলে 4টে চিত্রের নাম দিয়ে দিল এবং তোমাদের সঠিক চিত্রের নামটিকে সিলেক্ট করতে হবে। বা কখনো কখনো দেখা যায় যে একটা চিত্রের নাম দিয়ে দিল, ধরো শ্বেত অভিসারিকা, এই চিত্রটির নাম দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এর বিখ্যাত চিত্রকর কে। তখন তোমাদের 4টে অপশন থেকে সঠিক যে চিত্রকর যিনি ওই ছবিটি এঁকেছেন তার নামটা সিলেক্ট করতে হয়। এরকম প্রশ্ন কিন্তু অনেক সময়তেই আসতে দেখা গেছে, বা পর্ষদ নমুনা প্রশ্নও কিন্তু রয়েছে। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি তোমাদের বিখ্যাত কয়েকজন চিত্রকরের নাম এবং তাদের শ্রেষ্ঠ কীর্তি সম্পর্কে বলবো। আমি তোমাদেরকে বলবো একটা খাতা নিয়ে আমি যা যা তোমাদেরকে বলছি সেগুলো লিখে নাও এবং ভালোভাবে সেগুলোকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো। আজকে প্রথম যে চিত্রকরের বিষয়ে আমরা বলবো তার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত চিত্রগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্বেত অভিসারিকা, ভারত মাতা, কচ্ছ ও দেবযানী, অন্তিম শয্যায় শাহজাহান, দেবদাসী, কাজলী নৃত্য এবং অশোকের রানী। এই যে কটা চিত্রের নাম আমি বললাম, এগুলো ছাড়াও কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর আরো প্রচুর চিত্র এঁকেছেন, যেমন নির্বাসিত যক্ষ, কবি কঙ্কন চণ্ডী। তো আমি যে কটা নাম বললাম সেই কটা তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, কারণ সব কটা নাম সবার পক্ষে মাথায় রাখা সম্ভব হয় না। তাই আমি সিলেক্ট করে কতগুলো চিত্র তোমাদেরকে বলে দিলাম, যে চিত্রগুলো কিন্তু অপশানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা চলে যাব পরবর্তী বিখ্যাত চিত্রকর, তার নাম গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর একজন ব্যঙ্গ চিত্রকর ছিলেন, এটা আমরা জানি, এবং তার একটি বিখ্যাত অ্যালবাম ছিল, সেই অ্যালবামটির নাম হলো 12 ইঙ্ক স্কেচেস। তার আরেকটি বিখ্যাত সংকলন হলো নবহুল্লোড়। এই অ্যালবাম এবং সংকলনটি ছাড়া তার বিখ্যাত কয়েকটি ব্যঙ্গচিত্র হলো অদ্ভুত লোক এবং বিরূপ বজ্র। পরবর্তী যে চিত্রকরের বিষয়ে আমরা জানবো তিনি হলেন নন্দলাল বসু। নন্দলাল বসুর আঁকা বিখ্যাত চিত্রগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সাদা কালোয় লাঠি হাতে চলমান গান্ধীজি। এছাড়াও হলকর্ষণ, সতী, রাঙামাটির পথ এবং পার্থসারথী, এই চিত্রগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যে বিখ্যাত চিত্রকরের ব্যাপারে জানবো তার নাম হলো রামকিঙ্কর বেইজ। রামকিঙ্কর বেইজের আঁকা বিখ্যাত চিত্রগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সাঁওতাল দম্পতি, সুজাতা, হাটের পথে, নতুন শস্য এবং যক্ষযক্ষী। এই যে কটা নাম আমি বললাম, এছাড়াও আরো অনেক নাম আছে, সেগুলো তোমরা টেক্সট বইটাকে বারবার করে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাবে। পরবর্তী যে বিখ্যাত চিত্রকর তার নাম হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সব থেকে শ্রেষ্ঠ কীর্তি হলো মধ্যযুগের সন্তগণ। পরবর্তী বিখ্যাত চিত্রকর সুনয়নী দেবী। সুনয়নী দেবীর আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রগুলি হলো বাউল, নেপথ্যে, মা যশোদা। পরবর্তী চিত্রকার নাম যামিনী রায়। যামিনী রায়ের আঁকা বিখ্যাত চিত্রগুলি হলো সাঁওতাল জননী ও শিশু, চাষির মুখ, বাউল বৈষ্ণব, যীশু খ্রিস্ট এবং গণেশ জননী। এরপরে আরো কয়েকজন চিত্রকরের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং তাদের বিখ্যাত বা শ্রেষ্ঠ কীর্তিগুলো সম্পর্কেও বলে দিচ্ছি। প্রথমে আমি যার নাম বলবো তিনি ভাস্কর্যের একজন শ্রেষ্ঠ শিল্পী, তার নাম দেবী প্রসাদ রায়চৌধুরী। তার বিখ্যাত ভাস্কর্যগুলি হলো ট্রায়াম্ফ অফ লেবার এবং আরেকটি বিখ্যাত ভাস্কর্য হলো যখন শীত আসে। ইনি ছাড়াও আরও একজন ভাস্কর্য শিল্পী ছিলেন, তার নাম সোমনাথ হোর। সোমনাথ হোরের বিখ্যাত ভাস্কর্য হলো পথে পাঁচালী এবং ক্ষুধা, এবং তার একটি সিরিজ রয়েছে, সেই সিরিজটির নাম হলো উইন্স।
পরবর্তী চিত্রকর তার নাম পরিতোষ সেন। পরিতোষ সেনের বিখ্যাত চিত্রগুলি হলো বাবু, তরমুজ রসিক, বড়ে গোলাম আলী প্রভৃতি। পরবর্তী যে বিখ্যাত চিত্রকর তার নাম গোবর্ধন আশ। গোবর্ধন আশের বিখ্যাত চিত্র হলো ধোবিঘাট, পদ্মায় সূর্যাস্ত। আর আজকে শেষ যে চিত্রকরের বিষয় তোমাদেরকে বলবো তিনি হলেন হেমেন্দ্রনাথ মজুমদার। হেমেন্দ্রনাথ মজুমদারের বিখ্যাত চিত্রগুলি অনন্তের সুর এবং স্মৃতি। আজকে যে কজন চিত্রকরের নাম আমি বললাম এবং তাদের যে শ্রেষ্ঠ কীর্তিগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এছাড়াও তাদের কিন্তু আরও অনেক কীর্তি রয়েছে, আরও অনেক চিত্র তারা এঁকেছেন। আমি সব চিত্রের নাম তোমাদের দিলাম না, তার কারণ হচ্ছে সব চিত্র কিন্তু মনে রাখা সম্ভব নয়। তাই তাদের সবথেকে উল্লেখযোগ্য কীর্তিগুলো আমি তোমাদেরকে বললাম এবং সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করে নিতেই হবে। আজকে বাঙালির চিত্রকলা থেকে বিখ্যাত চিত্রকর ও বিখ্যাত চিত্র নিয়ে আমি তোমাদের একটি ভিডিও করলাম। এর পরের দিন আমি বাঙালির চলচ্চিত্র থেকে বাঙালির যে বিখ্যাত পরিচালক এবং তাদের যে বিখ্যাত সিনেমা সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই আনবো। আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমরা ফলো করো। যদি তোমরা প্রত্যেকটি ভিডিও দেখো, যারা এখনো দেখোনি তাদেরকে আমি বলবো যে উপরে আসা আই বাটন থেকে তোমরা অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা সেই ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর এটুকু আমি বলতে পারি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো, আমার দেওয়া প্রত্যেকটা সাজেশন ফলো করো এবং আমি যে এমসিকিউগুলো দিচ্ছি বা এসিকিউগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিশ্চিতভাবে বাজিমাত করতে পারবে। আর যাদের দেখে মনে হবে যে অনেক প্রশ্ন, তাদেরকে আমি আগেও যে কথা বলি আজকেও সেই কথা বলছি, পরিশ্রম কিন্তু করতে হবে যদি ভালো রেজাল্ট তুমি করতে চাও। তার কারণ শর্টকাট নিয়ে কিন্তু কখনো সফলতা আসে না। তোমাকে ভালোভাবে রেজাল্ট করতে গেলে বা সফল হতে গেলে কিন্তু খুব ভালোভাবে পরিশ্রম করতে হবে। তাই তোমাদেরকে আমি বলবো যে একদম ফাঁকিবাজি নয়, একদমই অল্প অল্প করে যাব তার মধ্যে থেকে কমন পাবো এই রকম টেন্ডেন্সি নয়। প্রথমে ভালোভাবে টেক্সট বইটাকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। টেক্সট বইটা পড়ার পর আমার চ্যানেলের দেওয়া সাজেশনগুলো তোমরা ফলো করো, এমসিকিউগুলো তোমরা ফলো করো এবং শর্ট কোশ্চেনগুলো তোমরা ভীষণ ভালোভাবে ফলো করতে থাকো। আর এই চ্যানেলের জন্য তোমরা একটা আলাদা খাতাও করতে পারো, কারণ আমরা তো আগে অর্থাৎ বিগত দিনে প্রচুর তোমাদের জন্য ভিডিও এনেছি এবং আগামী দিনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আনতে চলেছি আমি তোমাদের জন্য। সেই কারণে তোমাদেরকে বলছি যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে। আজকের মতো এতটুকুই। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।